যারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে, আমি তাদের কাছে কোশ্চেন রাখতে চাই, তারা বুঝে শুনে জেনে সজ্ঞানে সুন্দরভাবে এটা করছেন তো, নাকি ইলেকশন প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য জাস্ট একটা স্পিচ ব্যবহার করছেন? এটাকে ওনারা নিজেরা বুঝুক। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেভাবে ইলেকশন হয় সেভাবে ইলেকশন হবে। প্রচলিত নিয়ম যেটা আছে, গণতান্ত্রিক সরকার প্রক্রিয়ার যে ইলেকশন হবে সেভাবে ইলেকশন হবে। আমি নতুন করে আমার মন মতো করে আমি কিছু বলবো, এটা তো আসলে কারো মানে আমি কি বলবো, আমি সরি টু সে, আমার কোনো ভাষা নাই। এটা বললেই হলো মগের মূল্য সবকিছু। আপনাকে মনে রাখতে হবে, গণতান্ত্রিক দেশে একটা প্রচলিত কালচার আছে, যেটা গণতান্ত্রিক কালচার বলে। আপনি অ্যাকচুয়ালি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার যে কালচার, যেটা হওয়া উচিত সেভাবে ইলেকশন হবে। তো কোনো ধর্মীয় ব্যক্তিত্ব হতে পারে, এটা কোনো ইস্যু না। আপনাদের দল করার অধিকার তো সকলের আছে। বাট বিএনপি অবশ্যই কোনো যারা দুর্নীতিগ্রস্ত, যারা উল্টাপাল্টা কার্যক্রম করেছে, সন্ত্রাসী করেছে, যারা চাঁদাবাজি করেছে, যারা সমাজের সামাজিকতাকে নষ্ট করার চেষ্টা করেছে, বিএনপি তাদের সাথে নাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনারা বিভিন্ন সময় আমাদের নেতা জননেতা তারেক রহমানের বক্তৃতা শুনেছেন, স্পিচ শুনেছেন, আপনারা দেখেছেন উনি কিরকম স্টেপ নিয়েছে। সারা বাংলাদেশে কি পরিমাণ নেতাকর্মী সুকোচ খেয়েছেন, বহিষ্কার হয়েছেন, দেখেছেন না আপনারা? যাই হোক, আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনি নিজেও যদি মনে করেন আপনি দল করবেন, এই দলের প্রাথমিক সদস্য আপনিও হতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যদি মনে করি আপনার কার্যক্রমে দলকে কোনো ব্যাহত করবে না, আপনার দলের জন্য হেল্পফুল হবেন, এটা ভিন্ন জিনিস। আর আপনি আরেকটা কথা বলেছেন, মনোনয়ন তো এটা আসলে নির্বাচন হবে, মনোনয়ন এটা তো আসলে যে কেউ, আপনি আমি সবাই মনোনয়ন চাইতে পারি। আপনি এক একটা আসনে দেখবেন 10 জন ক্যান্ডিডেটও থাকে, 15 জন ক্যান্ডিডেটও থাকে, এবং সব পার্টি যে আলোচিত পার্টিগুলো, বিএনপির মতো পার্টিতে আপনার একাধিক ক্যান্ডিডেট থাকবে, এটাই খুব লজিক্যাল। তো এটা আপনি বিভিন্ন ক্যান্ডিডেট হতেই পারে, কে ক্যান্ডিডেট হলো, এতে তো আসলে বিস্মিত বা বিচলিত হওয়ার কিছু নাই।